হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো এখানে শুরু করছি আসলে কোরবানির মাংস রান্না করা। আমি কোরবানির মাংস কোরবানির দিন রান্না করতে পারিনি। আজকে ঈদের দ্বিতীয় দিন। কোরবানির দিন আসলে আমার বড় যা রান্না করে আমাদের সবার জন্য অনেক মজা করে রান্না করে সবাইকে খাওয়ায়। তো দ্বিতীয় দিনও আমার ছোটো যা আমাকে বিরিয়ানি রান্না করে খাইয়েছে। তো আমি আর মাংসটা রান্না করলাম না। এখানে রাত্রেবেলা মাংস রান্না করার জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর এখানে আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এটার জন্যই। তো ওটা একসাথে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার কাছে মরিচটা মনে হয় যে একটু আমি অনেক সময় ওইটা ব্লেন্ডার করে রেখে দিই শুকনো মরিচটা। তো ওই শুকনো মরিচটা দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া গুঁড়া আমি একটা মিক্স মশলা দিয়েছি যেটা আমি নিজে করা ওটা। এরপর আমি এখানে হচ্ছে লেবু দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো একটু মাখায় নিচ্ছি সুন্দর করে, যাতে সবগুলো ভিতরে লেগে থাকে। এই তো সুন্দর করে করে আমি আসলে ফ্যামিলির ছোটো বউ, তাই ঈদের দিন আমার রান্না করা হয় না, আমার বড় জায় রান্না করে। তো এখানে আমি সরিষার তেলও দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু লাগাই দিলাম ভালো করে, সব কিছুর সাথে মিক্স করে আমি এখানে রেখে দিচ্ছি, রেস্টে রেখে দিচ্ছি, প্রায় আধা ঘন্টার মতো রেখে দিলাম। এখানে আর একটা পাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো একটু মোটা করে আমি কুচি করেছি, কারণ এটা আমি বেরেস্তা করব। এই যে বেরেস্তা করে নিচ্ছি ভালো করে। তো আপনাদের কী অবস্থা, সবার ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুকটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে যেটা রেস্টে রেখে দিয়েছিলাম, ওখানে প্রথমে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি হালকা, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মরিচটা নিজে কড়াটা দিলাম। তো আবার এখানে মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ যেগুলো আমি বেরেস্তা করে রেখেছি ওই পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করার যে তেলগুলো ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আসলে ভিডিওগুলো আমি নিজেই করি, নিজের হাতে করতে হয়। তো এক হাতে ফোন আর এক হাতে রান্না করা, এত কষ্ট করে রান্না করি। আপনারা যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এই যে সবগুলো মাখাই আমি একটু 10 মিনিটের মতো রেখেছিলাম। রেখে এটা আমি পাইপেনের ভিতরে একটু আগুন কমায় দিয়ে চুলায় রেখে দিয়েছি। আর একটা পাতিলে হচ্ছে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, লবণ, দারচিনি, এলাচ সবগুলো একসাথে দিয়ে এগুলা ফ্রাই করছিলাম। এই যে দেখেন, আর এক পাশে আমি মাংসগুলো একটু কষানোর জন্য দিয়েছি পাইপেনের মধ্যে। এই যে মাংসগুলো কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাচ্ছে, মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। আর এই পাশে আমি ওই পেঁয়াজগুলাই, এখানে আমি আর কোনো মশলা অ্যাড করিনি, যেমন হচ্ছে আদা রসুন এগুলো আমি কোনো কিছু অ্যাড করিনি, কারণ আমি ওটার ভিতরে ভালো করে বেশি করে দিয়ে নিয়েছিলাম। এই যে এগুলো কষানো হচ্ছে, মোটামুটি কষানো হয়ে গেছে এগুলো। আসলে সব পুরোটা ভিডিও তো দেওয়া সম্ভব হয় না। এই যে ভালো করে এগুলো দেখতেই পাচ্ছেন, একদম কষানো কমপ্লিট। এরপর আমি হচ্ছে পাতিলে দিয়ে দিব মাংসগুলো, পাতিলে দিয়ে দিব, কারণ এগুলো আরও ভালো করে রান্না করতে হবে। তো আপনারা সবাই কেমন রান্না করেছেন, কেমন খেয়েছেন কমেন্টে জানাবেন। গরু মাংস আসলে খুবই ভালো লাগে, ঈদের সময়টা তো আরও বেশি ভালো লাগে। তো আমি একটু আলাদা করে আমার নিজের মতো করে রান্না করতে চেয়েছি। কেমন হয়েছে সেটা তো পরে সবাই খেয়েই জানাবে। অনেক চাইছিলাম যে একটু মজা করে রান্না করি। এই যে আমি পাতিলে সেই পেঁয়াজ কুচুগুলোর মধ্যে আবার মাংসটা দিয়ে কষাচ্ছিলাম, অনেকক্ষণ কষিয়েছি, একদম ঘন করে ফেলবো। এরপরে গিয়ে আমি গরম পানি দিব এটার ভিতরে রান্না করার জন্য। আমি এক চুলায় গরম পানি করতেছিলাম, একদম বেশি গরম পানি দিলে হচ্ছে মাংসগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। গরুর মাংসটা আসলে একটু নরম না হলে ভাল লাগে না, বেশি শক্ত হলেও ভাল লাগে না, বেশি নরম হয়ে গেলেও ভাল লাগে না। তো হচ্ছে যে কষানো হয়ে গেছে, ঝোল টোল পুরো ঘন হয়ে গেছে, যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে দিব, তারপর চুলাটা একটু মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে দেব। এই যে রান্না কমপ্লিট,
আমি এখানে একটা মারে হাঁড়ি নিয়েছিল আমার হাজব্যান্ড, ওটা ভিতরে দিয়ে দিলাম। তো হাজব্যান্ড খেয়ে বলেছে অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। ফ্যামিলি সবাইও বলেছে মজা হয়েছে। তো সবাই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।